খাবার ঠিকঠাক খাচ্ছেন, ভাজা পড়া বাদ দিয়েছেন, তবুও গ্যাস্ট্রিক হচ্ছে। আপনি কি বারবার ভাবেন আমি তো সব ঠিকঠাক করছি, তারপরে কেন গ্যাস্ট্রিক হয়? আজ আমি আপনাকে সেই উত্তর দেব যা ডাক্তাররা অনেক সময় বলেন না। গ্যাস্ট্রিকের মূল কারণ কিন্তু শুধু খাবার না, এর চেয়েও বড় কারণ হলো আপনার মানসিক চাপ, টেনশন ও দুশ্চিন্তা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি একটি মেডিটেশন টেকনিক দেব যা 5 মিনিটে আপনার টেনশন কমিয়ে দেবে। আমাদের চ্যানেলটি আপনাকে স্বাগত জানাই। টেনশন ও গ্যাস্ট্রিকের সম্পর্ক নিয়ে এত বিস্তারিত ভিডিও বাংলায় খুব কমই পাবেন, এবং স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ব্রেন এবং স্টমাক কানেকশন কিভাবে কাজ করে? প্রথমে জানুন, আপনার ব্রেন ও পেটের মধ্যে একটি সরাসরি সংযোগ আছে। মেডিকেলের ভাষায় একে বলে ব্রেন গাট অ্যাক্সিস। ব্রেন আর পেট পরস্পরের সাথে সব সময় কথা বলে। আপনি যখন কোনো টেনশনে থাকেন তখন আপনার ব্রেন পেটকে সিগন্যাল পাঠায়, অ্যাসিড বাড়াও, হজম বন্ধ করো। ফলে পেটের ভেতরে হঠাৎ করে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। শুরু হয় বুক জ্বালা, পেট জ্বালা, ঢেকুর, পেট ফোলা। এটাই টেনশনজনিত গ্যাস্ট্রিক। এটি খাবারের চেয়েও বেশি ক্ষতি করতে পারে। টেনশন কিভাবে গ্যাস্ট্রিক বাড়ায়? 4টি বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবার বৈজ্ঞানিকভাবে দেখি টেনশন কিভাবে গ্যাস্ট্রিক বাড়ায়। তার 4টি পদ্ধতিতে। পদ্ধতি 1, কর্টিসল হরমোন বেড়ে যাওয়া। প্রথম পদ্ধতি হলো টেনশন বাড়লে ব্রেন কর্টিসল হরমোন বাড়ায়। কর্টিসল পেটের অ্যাসিড তৈরির পরিমাণ বাড়িয়ে দেয়। অতিরিক্ত কর্টিসল পেটের আস্তরণকেও দুর্বল করে দেয়, ফলে অ্যাসিড সহজেই ক্ষত তৈরি করে। পদ্ধতি 2, হজম প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। দ্বিতীয় পদ্ধতি হলো টেনশন আমাদের শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। তখন শরীর মনে করে এখন বিপদের সময়, হজমের দরকার নাই। ফলে পেটের রক্ত চলাচল কমে যায়, এনজাইম তৈরি বন্ধ হয়ে যায়, খাবার ঠিকমতো হজম হয় না। অহজম খাবারগুলো গ্যাস তৈরি করে। পদ্ধতি 3, খাদ্যনালীর পেশি দুর্বল হওয়া। তৃতীয় পদ্ধতি হলো দীর্ঘদিন টেনশনে থাকলে খাদ্যনালীর নিচের পেশি LES দুর্বল হয়ে যায়। খাদ্যনালীর নিচের পেশি দুর্বল হয়ে যায়। এই পেশি দুর্বল হলে পেটের অ্যাসিড সহজেই খাদ্যনালীর উপরে উঠে আসে, ফলে শুরু হয় বুক জ্বালা ও অ্যাসিড রিফ্লাক্স। পদ্ধতি 4, খাবার গ্রহণের ধরন বদলে যাওয়া। চতুর্থ পদ্ধতি হলো টেনশনে অনেকে বেশি খান, অনেকে কম খান। কেউ কেউ ভাজা পোড়া, মিষ্টি, ফাস্ট ফুডের দিকে ঝোঁকেন। এই অনিয়ম আরও বেশি গ্যাস্ট্রিক বাড়ায়। একটা দুষ্ট চক্র তৈরি হয়। টেনশনজনিত গ্যাস্ট্রিকের লক্ষণ, সাধারণ গ্যাস্ট্রিক থেকে পার্থক্য। এবার জেনে নিন টেনশনজনিত গ্যাস্ট্রিকের লক্ষণগুলো কী কী। সাধারণ গ্যাস্ট্রিকে খাওয়ার পর সমস্যা বেশি হয়, কিন্তু টেনশনজনিত গ্যাস্ট্রিকে টেনশনের সময়ই সমস্যা শুরু হয়। লক্ষণগুলো হলো পেটে চাপ বা ব্যথা, বুক জ্বালা করা, বমি বমি ভাব, পেট ফোলা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, খাবারে অরুচি। এছাড়া টেনশনজনিত গ্যাস্ট্রিকের সাথে আরও কিছু লক্ষণ থাকে: মাথা ব্যথা, ক্লান্তি, ঘুম না হওয়া, মন খারাপ থাকা, দুশ্চিন্তা। আপনার যদি এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে বুঝবেন আপনার গ্যাস্ট্রিকের মূল কারণ হচ্ছে টেনশন। টেনশন ও গ্যাস্ট্রিকের দুষ্ট চক্র। এখানে আরও একটি জটিল বিষয় আছে, এটি একটি দুষ্ট চক্র। টেনশন গ্যাস্ট্রিক বাড়ায়, আর গ্যাস্ট্রিক বাড়লে আপনার টেনশন আরও বাড়ে। আপনি যখন গ্যাস্ট্রিকের যন্ত্রণায় থাকেন তখন স্বাভাবিকভাবেই টেনশন বেড়ে যায়, আর টেনশন বেড়ে গেলে গ্যাস্ট্রিক আরও বেড়ে যায়। এভাবে দিন দিন সমস্যা গুরুতর হয়। এই দুষ্ট চক্র ভাঙতেই হবে, নইলে ওষুধ খেয়েও কোনো লাভ হবে না। সমাধান: টেনশন কমিয়ে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের 8টি উপায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, টেনশন কমিয়ে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের 8টি বৈজ্ঞানিক উপায়। উপায় 1, গভীর শ্বাসের ব্যায়াম। প্রথম উপায়, প্রতিদিন 10 মিনিট গভীর শ্বাস নিন। কিভাবে করবেন? চুপচাপ বসুন, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, পেট ফুলিয়ে দিন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, পেট ফাঁপা করুন। 1 মিনিটেই কর্টিসল হরমোন কমিয়ে দেয়। উপায় 2, নিয়মিত হাঁটাহাঁটি। দ্বিতীয় উপায়, প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন। হাঁটলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়। এটা প্রাকৃতিক অ্যান্টিডিপ্রেসেন্ট। সকালে হাঁটার অভ্যাস করুন, দেখবেন সারাদিন টেনশন কম থাকবে। উপায় 3, পর্যাপ্ত ঘুম। তৃতীয় উপায়, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান। কম ঘুম টেনশন বাড়ায়, টেনশন গ্যাস্ট্রিক বাড়ায়। রাত 10টা থেকে সকাল 6টা, এই সময় ঘুমানো সবচেয়ে উপকারী। উপায় 4, মেডিটেশন। চতুর্থ উপায়, মেডিটেশন করুন। মাত্র 5 মিনিট মেডিটেশন করলেই মন শান্ত হয়। ইউটিউবে মেডিটেশন গাইডেড ভিডিও পাবেন, সেগুলো ফলো করতে পারেন। উপায় 5, পুষ্টিকর খাবার। পঞ্চম উপায়ে, পুষ্টিকর খাবার খান। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম এগুলো টেনশন কমায়। মাছ, বাদাম,
কলা, ডার্ক চকলেট, সবুজ শাকসবজি এগুলো টেনশন কমাতে সাহায্য করে। উপায় 6, ক্যাফেইন ও চিনি কমান। ষষ্ঠ উপায়, ক্যাফেইন ও চিনি কমান। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এগুলো টেনশন বাড়ায়। চা খেলেও পরিমাণে কম খান, খালি পেটে একদমই নয়। উপায় 7, শখের কাজ করুন। সপ্তম উপায় হলো শখের কাজ করুন। গান শুনুন, সিনেমা দেখুন, বই পড়ুন, ছবি আঁকুন। মনকে ব্যস্ত রাখতে পারলে টেনশন কমে। উপায় 8, কারো সাথে কথা বলুন। অষ্টম উপায় হলো মন খুলে কারো সাথে কথা বলুন। বন্ধু, পরিবার, কাউন্সিলর, যার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। টেনশন চেপে রাখবেন না, কথা বললে মন হালকা হয়। বিশেষ মেডিটেশনের টেকনিক 5 মিনিটের। প্রতিশ্রুতির মতো এবার সেই বিশেষ মেডিটেশন টেকনিক দিচ্ছি যা 5 মিনিটে টেনশন কমিয়ে দেবে। ধাপ 1, চুপচাপ বসুন, চোখ বন্ধ করুন। ধাপ 2, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। মনে মনে 1, 2, 3, 4 পর্যন্ত গণনা করুন। ধাপ 3, মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মনে মনে 1, 2, 3, 4 পর্যন্ত গণনা করুন। ধাপ 4, এভাবে 5 মিনিট করুন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় করবেন। এই টেকনিকটির নাম বক্স ব্রিদিং। আমেরিকার নেভি সিলাররা এটি ব্যবহার করেন। গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে অতিরিক্ত টিপস। টেনশন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের এই টিপসগুলো মেনে চলুন। খালি পেটে চা, কফি একদম নয়। রাতের খাবারের ঘুমানোর 2 ঘন্টা আগে শেষ করুন। ভাজা পোড়া, অতিরিক্ত মশলা এড়িয়ে চলুন। কলা, দই, ঠান্ডা দুধ খান। খাওয়ার পর 10 মিনিট হাঁটুন। বাদিকে ফিরে ঘুমান। এই অভ্যাসগুলো টেনশন কমানোর সাথে সাথে করলে ফল দ্বিগুণ হবে। দর্শকদের প্রশ্নের উত্তর। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন টেনশনজনিত গ্যাস্ট্রিকের জন্য কি ওষুধ খাবো? উত্তর, ওষুধের চেয়ে অভ্যাস বদলানো বেশি জরুরি। তবে প্রয়োজনে ডাক্তার অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টি অ্যাংজাইটিং ওষুধ দিতে পারেন। টেনশন কমলে কি গ্যাস্ট্রিক ঠিক হয়ে যাবে? বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, তবে খারাপ অভ্যাস থাকলে সেগুলো বদলাতে হবে। বাচ্চাদের টেনশনজনিত গ্যাস্ট্রিক হয়? হ্যাঁ, পরীক্ষার চাপ, বন্ধুদের সমস্যা এসব থেকেও বাচ্চাদের টেনশন হয়। কখন ডাক্তার দেখাবেন? 1, দীর্ঘদিন ধরে পেট ব্যথা থাকলে। 2, ওজন কমে গেলে। 3, বমি হলে বা বমিতে রক্ত এলে। 4, কালো পায়খানা হলে। 5, টেনশন এত বেশি যে স্বাভাবিক কাজ করতে পারছেন না। এসব ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোলজিস্টের পরামর্শ নিন। গোপন টিপস। এবার সেই গোপন টিপস দিচ্ছি যা ডাক্তাররাও অনেক সময় বলেন না। গোপন টিপসটি হলো 1, প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে খান। মধু টেনশন কমায়, পেটের আস্তরণ রক্ষা করে। টিপস 2, রাতে ঘুমানোর আগে 1 কাপ ক্যামোমাইল চা খান। এটি প্রাকৃতিক, প্রশান্তিদায়ক, টেনশন কমায়, ভালো ঘুম হয়। টিপস 3, যে কোনো সময় 5 মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাসের উপর মন দিন। এটাই সবচেয়ে সহজ মেডিটেশন। দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা। আমি জানি টেনশন কমাতে বলা খুব সহজ, কিন্তু করা কঠিন। আপনার সব সমস্যা একদিনে সমাধান হবে না। ছোট ছোট ধাপে এগোন। আজ যদি 5 মিনিট গভীর শ্বাস নিতে পারেন, সেটাও বড় অর্জন। নিজের উপরে চাপ দেবেন না, নিজেকে সময় দিন। আমি প্রতিদিন এই চ্যানেলে এমন স্বাস্থ্যকর টিপস শেয়ার করি। আপনার যদি টেনশন বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, কেননা এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পাবেন। তো আজকে আমরা জানলাম টেনশন ও গ্যাস্ট্রিকের সম্পর্ক, কিভাবে টেনশন পেট নষ্ট করে, লক্ষণ সমাধানের উপায় 8টি, 5 মিনিটের মেডিটেশন টেকনিক, কখন ডাক্তার দেখাবেন, আর গোপন টিপস। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন টেনশন কমাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যাদের টেনশন ও গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের শেয়ার করুন। আর এমন আরও স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেনশন মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।